আসসালামু আলাইকুম। নিশ্চয়ই ভালো আছেন। আর একটা দিন বাকি আছে। আমার সকালের হাঁটাতে আমি যেটাতে অভ্যস্ত সেখানে দাঁড়িয়ে আপনার উদ্দেশ্যে কিছু কথা বলবো। যদি মেহেরবানি করে একটু শোনেন। সেটা হচ্ছে, দেখুন, আমাদের প্রিয় বাংলাদেশে আগামী পরশুদিন মানে ১২ তারিখে নির্বাচন। এর আগে কি হয়েছে না হয়েছে সেটা ভুলে যান। আমরা ভুলে যাই। আমরা এটাকে একটা উৎসবে রূপান্তরিত করি। দেশকে ভালোবাসতে হবে। হঠাৎ করেই তো আপনি চেঞ্জ করতে পারবেন না। আমি চেঞ্জ করতে পারবো না। আমার মনে হয় যোগ্য মানুষকে যোগ্য জায়গায় বসানো আমাদের কর্তব্য। আমি মনে করি আপনার জায়গায় যে যোগ্য মনে হয়েছে দ্যাটস ইট। কে কি কাকে যোগ্য মনে করলো সেটা দেখার আপনার কোনো দরকার নেই। সো ১২ তারিখে ডেফিনেটলি ভোট দিতে যাবেন। এবং এই যে একটা অনীহা, কেন আমি যাব, কি কারণে এর আগে করতে পারিনি, এইটা না ওইটা না, আমাকে মারছে, চর মারছে, থাপ্পড় মারছে, অমুক করছে তমুক করছে, না, আমরা ভুলে যাই। হঠাৎ করেই কিন্তু আমি চেঞ্জ করতে পারবো না আমার পাসপোর্টটাকে। বাংলাদেশের পাসপোর্ট নিয়ে আমাকে চলতে হবে। আমি এই দেশের নাগরিক। আমার দেশটাও সেরকমই একটি পরিবার। সো ১২ তারিখে আমরা ভোট দিতে ডেফিনেটলি যাব। এবং আমার ভোটটা আমিই দিব। এবং এই ভোটটা দেবার সময় আপনি যে ব্যালট পেপারটা আছে এটা স্ট্রেট মাঝখান থেকে আপনি ফোল্ড করবেন। দেন দেখে শুনে ভোটটা দিবেন। আপনার যোগ্য মানুষকে দিবেন। আর ভোটটা দিয়ে ডেফিনেটলি একটা উৎসব মুখর মুহূর্তে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া চাইব, ই আল্লাহ, আপনি আমাদেরকে ভালো রাখেন, আমাদের দেশটা ভালো রাখুন, আমাদের দেশটা উন্নয়ন হোক। এবং আমার মনে হয় যে এইভাবেই যদি প্রতিটি সেক্টরে যদি আমরা দেখি, সেটা দারুণ একটা ভালো হয়। সো ১২ তারিখে ডেফিনেটলি আপনি আমি আমরা সবাই ভোট দিতে যাব। আর হ্যাঁ, ন্যাশনাল আইডি কার্ডটা ডেফিনেটলি আপনার সাথেই রাখবেন। আসসালামু আলাইকুম।